তো হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে একটি নতুন জবের খবর নিয়ে চলে এসেছি, যেই জবটির জন্য আপনারা ওয়েট করে থাকেন কখন এই জবটি রিক্রুটমেন্টটি ছাড়বে। তো সেই জবের খবর আজকে আমি নিয়ে চলে এসেছি। জবটি হলো বিডিও অফিসে গ্রুপ সি লেভেলে নিয়োগ। একটি দারুণ সুখবর যেটা বিডিও অফিসের থেকে উঠে এসছে। আপনাদের বিডিও অফিসে গ্রুপ সি পোস্টে কিন্তু সম্পূর্ণ নতুন একটি বিজ্ঞপ্তি শুরু হয়েছে। এই গ্রুপ সি লেভেলে পোস্টের জন্য আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কি রয়েছে, ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস হলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং আপনাদেরকে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে এখানে সিলেকশন করা হবে। 23টি জেলা থেকেই আপনারা এখানে ফর্ম ফিল আপ করতে পারবেন, কোনো সমস্যা নেই। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা থেকেই আপনারা আবেদন করতে পারবেন। আর এই আবেদনের শেষ ডেটটি হচ্ছে 27শে জুলাই 2026। তো তাড়াতাড়ি আপনারা ফর্মটি ফিল আপ করে দিন, হাতে আর সময় বেশি নেই, কারণ এই ডেটটির পর আপনারা আর আবেদন করতে পারবেন না। তো এই সুবর্ণ সুযোগটি কেউ হাতছাড়া করো না, এখনই আমার ভিডিওটা দেখে আপনারা ফর্ম ফিল আপ করে দিন। এই ফর্ম ফিল আপটি আপনারা কিভাবে করবেন সেটা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো তাই আমার ভিডিওটিকে স্কিপ করবেন না। স্কিপ যদি করে দেন তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না। স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি দেখুন, আপনারা ধাপে ধাপে কিভাবে আবেদন করবে সেটা সম্পূর্ণ বুঝতে পেরে যাবেন। তো আমার চ্যানেলে যদি আপনারা প্রথম হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে দেবেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটি দেওয়া আছে, এখানে টাচ করে জয়েন হয়ে যাবেন, কারণ নতুন নতুন জবের ডিটেলসগুলি আমি সবার প্রথমে ওইখানে দিয়ে থাকি। তো চলো ভিডিওটি শুরু করা যাক। ওয়েস্ট বেঙ্গল রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2026, এখান থেকে এই রিক্রুটমেন্টটি চালু হয়েছে। কমিউনিটি অডিটর, তারপর কি রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। এখানে আবেদন করার জন্য আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশনটি ন্যূনতম 12 পাস হতে হবে। যে কোনো সাবজেক্ট হলেই চলবে, আর্টস সায়েন্স কমার্স যে কোনো সাবজেক্ট হলেই চলবে, ন্যূনতম 12 পাস এখানে হতে হবে। তারপরে রয়েছে কি সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেসটি রিটেন প্লাস ইন্টারভিউ, মানে আপনাদের একটি রিটেন পরীক্ষা হবে, তারপর আপনাদের ইন্টারভিউ হবে, তারপরেই আপনাদেরকে সিলেকশন করা হবে। এরপরে রয়েছে কি জব লোকেশন। ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা জেলা থেকে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে কি এজ লিমিট। এখানে আপনাদের অ্যাপ্লাই করার জন্য কত বছর বয়স থাকা দরকার। এখানে মিনিমাম 25 বছর থেকে ম্যাক্সিমাম 40 বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে, তাহলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে এজ প্রুফ হিসেবে আপনাদেরকে মাধ্যমিকের অ্যাডমিট দিতে হবে, না হলে বার্থ সার্টিফিকেট দিতে হবে। এজ প্রুফ হিসেবে আপনাদেরকে এই দুটো ডকুমেন্টস এর মধ্যে যে কোনো একটি আপনাদেরকে এখানে শো করতে হবে। তারপরে রয়েছে কি এডুকেশনাল কোয়ালিফিকেশন। না, এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। তার পাশাপাশি আপনারা যদি গ্র্যাজুয়েশনও করে থাকেন যে কোনো ডিপার্টমেন্ট থেকে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এর পাশাপাশি আপনাদেরকে কিন্তু বেসিক কম্পিউটার নলেজটিও জানতে হবে, যেমন MS ওয়ার্ড, এক্সেল, ইন্টারনেট, এইসব আপনাদেরকে জানতে হবে। তারপর এখানে প্রুফ হিসেবে আপনাদেরকে আপনার এডুকেশনাল সার্টিফিকেট দেখাতে হবে, মার্কশিট দেখাতে হবে এবং কম্পিউটার ট্রেনিং এর যে সার্টিফিকেট আছে সেটাও আপনাদেরকে দেখাতে হবে যদি আপনারা করে থাকেন। এরপরে আসি আপনাদের যে লিখিত পরীক্ষাটি হবে, সেই পরীক্ষাটি টোটাল 80 মার্কের থাকবে। এবার কোথা থেকে কত মার্ক থাকবে সেগুলো আপনাদেরকে দেখে দিই। প্রথমে কি রয়েছে জেনারেল নলেজ, এখান থেকে 20 মার্ক থাকবে। তারপরে রয়েছে বেসিক ম্যাথামেটিক্স অ্যান্ড অ্যাকাউন্টিং এর উপর 20 মার্ক থাকবে। তারপর রয়েছে জেনারেল ইংলিশের উপর 20 মার্ক থাকবে। তারপর রয়েছে সংঘ সমবায় অ্যান্ড SHG রিলেটেড, এখান থেকে 20 মার্কের কোশ্চেন থাকবে। টোটাল হচ্ছে এখানে 80 মার্কের কোশ্চেন থাকবে। এখানে কোশ্চেন টাইপটি হবে MCQ কোশ্চেন, আর প্রত্যেকটি কোশ্চেনের জন্য 1 মার্ক করে থাকছে এবং এই এক্সামের জন্য আপনাদেরকে টোটাল 2 ঘন্টা টাইম দেওয়া হবে। তারপরে রয়েছে ইন্টারভিউ, মানে এই লিখিত পরীক্ষার পর আপনাদেরকে একটি ইন্টারভিউ দিতে হবে। সেই ইন্টারভিউটি 20 মার্কের থাকবে। অর্থাৎ এখানে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ দুটোর মধ্যে যে ভালো রেজাল্ট করবে তার এখানে সিলেকশনের চান্সটি বেড়ে যাবে। তো আপনাদেরকে ভালো করে স্টাডি করতে হবে, তাহলে এখানে সুযোগ পেতে পারেন আপনারা। আপনারা যদি কেউ ভুলভাল তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে এখানে অফিসিয়ালি থেকে আপনাদের ফর্মটিকে রিজেক্ট করে দেবে। তো তাই ভুলভাল তথ্য না দিয়ে সঠিক তথ্য আপনাদের কাছে যা আছে সেই তথ্যগুলি দিয়েই আপনারা কিন্তু ফর্মটি ফিল আপ করবেন। এরপরে রয়েছে কি অ্যাপ্লিকেশন প্রসিডিওর। এখানে সম্পূর্ণ অফলাইন ভাবেই আপনাদের অ্যাপ্লিকেশনটি নেওয়া হবে। তো তাই এখানেও অ্যাপ্লিকেশন ফর্মটিও দিয়ে দিয়েছে। এই ফর্মটি আপনাদেরকে ফিল আপ করে বিডিও অফিসে গিয়ে জমা দিতে হবে। এই ফর্মটি আপনারা বিডিও অফিসের অফিসিয়াল সাইটে গিয়ে ওখান থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট বার করে নিতে পারবেন, দিয়ে ফর্মটিকে ফিল আপ করে আপনারা বিডিও অফিসে গিয়ে জমা দিয়ে আসবেন। তো এরপরে আমি এই ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন সেটা বলে দিচ্ছি। তো প্রথমে এখানে আপনার পাসপোর্ট সাইজ একটি ফটো অ্যাটাচ করে দেবেন। তারপরে এখানে আপনি আপনার নেমটি ক্যাপিটাল লেটারে লিখে দেবেন। তারপর আপনার ফাদার্স নেমটি লিখে দেবেন। তারপরে এখানে আপনার একাডেমিক কোয়ালিফিকেশনটি দিয়ে দেবেন। তারপরে আপনাদের এখানে প্রফেশনাল বা আদার্স কোয়ালিফিকেশনটি দিয়ে দেবেন। এরপরে আপনাদের যদি কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে তাহলে সেটা এখানে অ্যাটাচ করে দেবেন। তারপরে আছে কি প্রেজেন্ট রেসিডেন্টিয়াল অ্যাড্রেস, এখানে আপনি আপনার অ্যাড্রেসটি ভালো করে বসিয়ে দেবেন। এরপরে একইভাবে আপনি আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটিও এখানে বসিয়ে দেবেন।
কিন্তু এখানে যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি আলাদা আলাদা হয়ে থাকে তাহলে কিন্তু এখানে আপনারা আলাদা আলাদা অ্যাড্রেসই দেবেন। আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটি এখানে দেবেন এবং আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটি বর্তমান আপনি যেখানে থাকেন সেই অ্যাড্রেসটি প্রেজেন্ট অ্যাড্রেসে বসিয়ে দেবেন। তারপরে রয়েছে আপনার মোবাইল নাম্বার, আপনি আপনার পার্মানেন্ট ভ্যালিড মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। তারপরে রয়েছে ইমেল আইডি, আপনি আপনার ইমেল আইডিটি এখানে বসিয়ে দেবেন। তারপরে রয়েছে কি ডেট অফ বার্থ, আপনি আপনার ডেট অফ বার্থটি এখানে বসাবেন। তারপরে এখানে আপনি 1/1/2026 অনুযায়ী আপনি আপনার বয়সটি ক্যালকুলেশন করে আপনার বয়সটি কত মাস, কত দিন, কত বছর হয়েছে সেটা এখানে আপনি বসিয়ে দেবেন। তারপরে রয়েছে এখানে কি NRLMS কোড, এটা যাদের যাদের রয়েছে তারা ফিল আপ করবেন, যাদের নেই তাদের ফিল আপ করার দরকার নেই। তারপর এখানে আপনি ডেট আর প্লেসটা বসিয়ে দেবেন এবং এখানে আপনি আপনার ফুল সিগনেচারটি করে দেবেন। এই ফর্মটি ফিল আপ হয়ে যাওয়ার পর এর পাশাপাশি আপনাদেরকে যেই ডকুমেন্টসগুলি চেয়েছে সেই ডকুমেন্টসগুলি এখানে অ্যাটাচ করে দেবেন। তো এখানে কোন কোন সার্টিফিকেটগুলি এখানে অ্যাটাচ করতে হবে তাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, একাডেমিক কোয়ালিফিকেশন মানে আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনের যে সার্টিফিকেট সেটা বসাবেন। তারপর আপনার আধার কার্ড, ভোটার কার্ড, এজ প্রুফ, এগুলো সব অ্যাটাচ করে আপনারা বসিয়ে দেবেন এবং আপনাদের যে কম্পিউটার নলেজ যদি থেকে থাকে তার যদি সার্টিফিকেট থাকে তাহলে সেটাও এখানে অ্যাটাচ করে দেবেন। তো এইগুলো অ্যাটাচ করার পর এই ফর্মটিকে নিয়ে আপনাদেরকে কোথায় জমা করতে হবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনাদেরকে বর্ধমান ফার্স্ট ফ্লোর কালেক্টর কম্পাউন্ড PO and ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান and also in the office of all block development officers under পূর্ব বর্ধমান, এই লোকেশনে গিয়ে আপনাদেরকে এই ফর্মটিকে জমা করতে হবে। এই যে নোটিফিকেশনটি আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে গিয়ে আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবং ওখানেই এই অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবেন, সেখানে ডাউনলোড করে আপনারা প্রিন্ট আউট করে বের করে নিতে পারবেন। এই আবেদনটি শুরু হয়েছে 10/7/2026 থেকে এবং এর লাস্ট ডেট রয়েছে 27/7/2026 পর্যন্ত। তো আপনারা এই ডেটের মধ্যেই এই ফর্মটি ফিল আপ করে জমা করে দেবেন এবং এখানে জমা দেওয়ার টাইমটি হচ্ছে সকাল 10:30 থেকে বিকাল 4টা পর্যন্ত এখানে জমা করতে পারবেন। তো এই আবেদনটি করে দেওয়ার পর আপনাদের মেল আইডিতে কবে এর রিটেন পরীক্ষা হবে এবং কবে এর ইন্টারভিউ হবে সেই সব ডেটগুলি আপনাদেরকে আপনাদের মেলেই জানিয়ে দেওয়া হবে। এটা একটি সুবর্ণ সুযোগ, যারা যারা এখানে আবেদন করার ইচ্ছে আছে তারা কিন্তু এখানে তাড়াতাড়ি করে আবেদন করে দেবেন, সময়ও আর বেশি নেই। ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল পূর্ব বর্ধমান কালেক্টর কম্পাউন্ড PO and ডিস্ট বর্ধমান, এখান থেকেই এই রিকোয়ারমেন্টটি প্রকাশিত হয়েছে। এই বিষয়টাই আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে তুলে ধরেছি। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলে যদি আপনি প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে দেবেন। ধন্যবাদ।